আমি পায়ে ধরে অনুরোধ করিয়া যাই, ও বাজানেরা কয়দিন দুনিয়ায় থাকবো জানি না। কোন দোকানের কাপড় আমার জন্য রানি, কোন বোনের বাসা আমার জন্য রানি। যুবক ভাই, জন্মের সিরিয়াল আছে, বউদের কোনো সিরিয়াল নাই। আজ আল্লাহর কুতুব তওবা করাইবে, সবাই আমরা তওবা করে বাড়ি যাব, নবীজির মহব্বত অন্তরে ঢুকাবো। বাজানেরা জীবনে কোনো অন্যায় করবো না, গুনাহ করবো না, মা বাবারে কষ্ট দেব না। আল্লাহর নবী এখনো রওজায়ে আতাহারে উম্মতের জন্য কাঁদতে আসে। ওই নবীরে কেন কষ্ট দাও, দাড়ির মধ্যে পোজ দিয়ে। যুবক, নবীর জন্য কি তোমার মায়া নাই? নবীর যখন কবরে নামায় তখন নবীর চোখ দিয়ে পানি পড়ে, ঠোঁট দুইটা নড়ে। হযরত আবু বকর ওমর দুই সাহাবী নবীর কবরের মধ্যে, হযরত ওমর কবরের মধ্যে বসে পাগলামি করতে আছে, নবীর জন্য পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওমর 3 দিন পাগলামি করছো, আর পাগলামি করিও না। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর নবীর ঠোঁটের দিকে তাকিয়ে দেখেন আমার নবী ইন্তেকাল করেন, আমার নবী জীবিত। নবীজির ঠোঁট লড়তেছে। হযরত আবু বকর সহ্য করতে পারে না, টান দিয়ে নবীর মুখ থেকে কাপড়টারে সরাইয়া দেখতেছে নবীর ঠোঁট দুইটা নড়ে, ঠোঁট দুইটা নড়ে আর চোখ বেবে বেবে পানি পড়ে। হযরত আবু বকর নবীর মুখে থেকে কান লাগায় শুনি, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী 63 বছর জিন্দেগিতে আরাম করে ঘুমায় নাই, আরাম করে খায় নাই, অন্ধকার কবরে যাইয়া উম্মতের জন্য কান্দে। আর সেই উম্মত হই আজকে দাড়ির মধ্যে পোজ দিয়ে নবীরে কষ্ট দাও। যুবক পায়ে ধরিয়ে বললে যায়, কয়দিন দুনিয়ায় থাকবা জানি না, আজকে তওবা করবা হুজুরের সাথে, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে পিতামাতারে কষ্ট দেব না, জীবনে দাড়ির মধ্যে পোজ দিয়া আমার নবীরে আর কান্দাবো না। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। এ খেলা কার জোরে বলে, ওই আল্লাহ এখনো আসে না। ওই বাচ্চা তুমি বলকে মেরি কাবার দোয়ার ধ্বংস করবে নিয়ত করেছে। নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া ব্লিডিং শুরু হয়। ডাক্তার, কবিরাজ, ওজা, নার্স, পানি পড়া, কৈতন পড়া অভাব নাই, সবাই মিল্লা ট্রিটমেন্ট করতে আসে, কোনো আরোগ্য হয় না। আস্তে আস্তে কেবল রোগ বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। ওই বাচ্চার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ব্লিডিং শুরু হওয়ার পরে রক্ত পড়ার সাথে সাথে পুষ পড়া শুরু হয়ে গেছে রে। দুর্গন্ধে বাদশার 2,62,000 সৈন্য এখন আর কেউ কাছে নাই। সুসময় অনেকেই বন্ধু বটে, হায় 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 অসময় কেহ কারণ। মাওলায় করোনা ভাইরাস দিয়া দেখাইছে রে মুসলমান, যাদেরকে আপন মনে করছো তারা কেউ তোমার আপন না, সব ধোঁকাবাজ ধোঁকাবাজ ধোঁকাবাজ, ঠিক না? যেই ছেলে মেয়ের জন্য এখনো জাল দলিল, মিথ্যা দলিল, মিথ্যা সাক্ষী, টাউটারি, বাটপারি, সিটারি, 10 কেজি চাউলের জায়গায় 8 কেজি দেই মাখিয়া, কারণ ছেলে মেয়ে স্ত্রী পরিজনের খাওয়াবো। ওই ছেলে মেয়ে যদি শোনে বাবার করোনা হইছে, বাবার দ্বারে যাইবে না। কথা কয় না, আছে না নাই? নাই। ওই দুবাই ওয়াল কিমিয়ারি যখন দেখলো 2,62,000 সৈন্য, কেউ কাছে নাই, একমাত্র ওলামায়ে কেরাম, যাদেরকে দেখতে পারেন না, চোখের মধ্যে চুলকায়, আলেমদের কথা শুনলেই সব দোষ আলেমের। চার দোকানে বইবেন, ওগুলো ফজর পরে নাই, জোহর পরে নাই, পায়খানা করে পানি খরচ করছে কিনা সন্দেহ আছে। ও পিছিয়ে হুজুরের সমালোচনা, জনপুরি বিশ্বাসের সমালোচনা, সর্বনাশ বিশ্বাসের সমালোচনা, সারসিনার পীরের সমালোচনা, ওই ফজর পরে নাই এই লোকটাই সমালোচনা আছে না? আলেমদের এত সমালোচনা করো ভাই, আর আমরা যারা বক্তা আমাকে তো সমালোচনা সারাদিন। ওরে বাবু শাহজালাল এত টাকা অনেক লাগে, সিরাজি হুজুর এত টাকা আরো বেশি, কুয়াকাটা হুজুর এত হেলিকপ্টার লাগে। এই বড় মুসলমানের সন্তান,
মমতাজের এনে গান গাওয়াইয়া 7 লাখ দেছো, শাহরুখ খানের এনে টাকায় 1.5 কোটি দেছো, একবারও তো মাথা ব্যথা হয় নাই মুসলমানের? এই শাহরুখ খান টাকা নিয়ে তো ইসলামের উপকার করবে না, বোমা বানাইয়া মুসলমানের বুকে মারবে। কি কথা বলেন না কেন? জোনপুরি বিশেষরা টাকা নেয় কা, সরমনার বিশেষ টাকা নেয় কা, বক্তারা টাকা নেয় কা, শাহজালাল হেওয়ান কন্টাক্ট করা শুরু করছে। এই তো কয়, অথচ চান্দা কোনো মাহফিলে 10 টাকাও দেয় না। মাহফিলে চান্দা দেয় না, যারা সমালোচনা করে চান্দা দেয় না। 64টা জেলার অভিজ্ঞতা আমার। মানুষ তো ছোট ভাই, সমালোচনা করিয়া গুনার বোঝা মাথায় কেন নেন ভাই? সমালোচনা কারো করবেন না, এটা মারাত্মক খারাপ। যার সমালোচনা করছেন তার কাছ থেকে দাবি না ছাড়াইলে আল্লাহ মাফ করবে না। চ্যালেঞ্জ, আল্লাহ মাফ করবে না। হুজুরের কাছে জিজ্ঞাসা করে, এটা হলো হকুন নাস, মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। পরের জমিনে রাইল ঠেললে মসজিদে যাই কাতার সোজা করে, আরে সর্বনাশ, এই ডানে বামে তাকাই কাতার সোজা করো, বাড়া পরের জমিনে আইল ঠেলতে সোজা করবে কে? আগে আইল সোজা করো, কাতার পরে সোজা করো। রাগ করেন বাজান আমার উপরে? রাগ হইলে কিছু করার নাই, কথা বলাই লাগবে, কথা বলাই লাগবে। জমি মাপবে দেই 37 আছে 29, 60% নাই, 2 কিলো দিয়ে আজি সেই খাই না, আজি সেই ভাস করিয়েছে। কোথায় যাবেন? হজ জীবনে করেন নাই, ফরজ হয় নাই, জীবনে হজ করেন নাই, আপনার উপর ফরজ হয় নাই, আপনি গেছেন নফল, কিন্তু পরের জমিনের আইল, পরের হক ফিরিয়ে দেওয়া ফরজ। বোঝেন? এই হক কুলে বাদে ধরা খাবো 95% জন, কপালে দাগ পড়ছে, মাথায় পাগড়ি, 95 জন ধরা খাবো হক কুলে বাদে। হয় জমি জমা নিয়ে মানুষের সম্পদ নষ্ট করে, অথবা গীবত করে। নামাজ পড়িয়ে চার দোকানে ভাই গীবত। ভাই কেন করেন? রাসূল বলে গেছে, কোন মানুষের উপরে যদি কেউ মিথ্যা তহমত দেয়, নিজের মায়ের সাথে কাবা ঘরের মধ্যে বসে 36 বার জিনা করলে যে গুনাহ হবে, এই বহুতানকারীর আমলনামায় সেই গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলে। অথচ নামাজ পড়লেন মসজিদে গিয়া, কামনা করি আসলেন কি? ওয়াজে আসছেন, বাবা আজকে তওবা করবেন, আমার জবান থেকে আমি কোন মানুষের সমালোচনা করব। আপনি যদি একটুকু ধর্মের ইস্তেকামত থাকতে পারেন, আল্লাহর রহমতে 12 আনি গুনাহ আপনার কমে যাবে। ওই দুবাই ওয়াল কি মেরি আলেমদের ডাক দিয়ে বলে, আলেমেরা রে, আমার 2,62,000 সৈন্য কেউ আমার সাথে নাই, আমার অবস্থা কি হবে? ট্রিটমেন্ট তো কোনো বাকি নাই, এমন কোন ট্রিটমেন্ট নাই যে ট্রিটমেন্ট তোমরা করো নাই, কোন ক্রমই তো আরোগ্য লাভ করতেছি না। এর কারণ কি? এর কারণ কি? আমার উপায় কি? উলামায়ে কেরাম ডাক দিয়ে বলি, বাদশা রে, আপনার দিলের ভিতরে কোনো খারাপ নিয়ত করছেন কিনা তাড়াতাড়ি বলেন গো। তখন বাদশাহ কান্দে আর বলে, আমি নিয়ত করেছিলাম যে কাবা ঘরের জন্য মানুষ আমার সম্মান করে নাই, ওই কাবা ঘর রাখবো না, কাবা ঘর ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। আলেমেরা চোখের পানি ছেড়ে বলে, বাদশা রে, আপনার রোগ হয়েছে আসমানি, ট্রিটমেন্ট চলতেছে জমিনি, কিয়ামত পর্যন্ত যদি আসমানি রোগের ট্রিটমেন্ট, জমিনি রোগ চিকিৎসা দেওয়া হয়, কোনদিন আপনার রোগ আরোগ্য হবে না। বাদশা যদি বাঁচতে চান, এখনই আপনি তওবা করিয়া নেন। ওই বাদশা দুবাই ওয়াল কি মেরি তওবা করে নিল। মাবুদ গো, আমি আর জিন্দেগিতে কোনোদিন কাবা ঘর ধ্বংস করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বাদশা তওবা করতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি হয় না। ওই বাদশা মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে গেল। বাচ্চা চোখের পানি ফেলে কাঁদতেছে। আলেমেরা রে, তাড়াতাড়ি তাওরাতের হাফেজ তোমরা তাওরাত পড়ো। এই মক্কা মদিনার
তাৎপর্য কি আছে আমার একটু শোনাও। উলামায়ে কেরাম কিতাব খুলিয়া, তাওরাত কিতাব খুলিয়া বলতে আছে বাদশারে, এই মক্কায় 1000 বছর পরে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চার নাম হইবে মুহাম্মদ। জন্মের আগে বাবারে হারাইবে, জন্মের পরে মা হারাইবে, দাদার কাছে লালিত পালিত হবে, 8 বছরে দাদারে হারাইবে, চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হবে, বংশের লোকেরা দয়ার নবীর টিকতে দেবে না, নবী এই মাতৃভূমি ছাড়িয়া মদিনায় যাইবে। ওই জায়গার নাম বর্তমানে ইয়াসরিব। নবী যখন ওই জায়গায় হিজরত করবে, ওই জায়গার নাম হবে মদিনাতুল নবী, নবীর শহর। বাদশাহ এই কথা শুনতেছে আর দুই চোখের পানি পড়তেছে। বাদশাহ ডাক দিয়ে বলে, আলিমেরা রে, যে কাবা ঘরের এত ফজিলত আমার আল্লাহ রাখছে, এই কাবা ঘর শুধু গাঁথুনি দিয়া, চতুর্দিকে কোনো গিলাপ নাই, এটা খালি দেখা যায়, ভালো দেখা যায় না। আমি একটু সুন্দর পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ের মধ্যে সোনালী সুতা দিয়া, স্বর্ণ দিয়া সুতা বানাইয়া গিলাপ লাগাইয়া দেব। এই যে কাবা ঘরের কালো গিলা যখন হাজিরা জড়ায় ধরে বুকটার সাথে লাগাইছি, আল্লাহর কসম কাবা ঘরের গিলাপটা ধরে আধা ঘন্টা 1 ঘন্টা বুকের মধ্যে চাপিয়ে ধরছি, পৃথিবীর সব শান্তি ওই কালা গিলাপটার মধ্যে। এমন কোন হাজিরা এই কাবার দরজায় দিয়ে কান্দে না, হাজরিয়া পাথরের কাছে যায় কান্দে না, এমন কোন হাজি নেই। বাদশাহ কাবার গিলাপ লাগাইয়া আলেমদের বলল, যেই জায়গায় আমার নবী যাইবে ওই জায়গাটা চিননি, কিতাবের ভিতরে কি আছে ওই জায়গা কি তোমরা ঠিক পাইবা নাকি? আলেমেরা ডাক দিয়া বলে, বাদশাহ ওই জায়গার মাটিটা হবে বাদামি রঙের, বাদামি কালার। ওই মাটিটা যখন আমরা হাতের মধ্যে দিয়ে নাকে ধরবো গো, 1000 বছর পর আমার নবী আসবে, আমার নবীর গায়ের ঘ্রাণ পাওয়া যাবে। নবী এখনো আসে নাই, আসবে। উলামায়ে কেরাম নিয়ে বাদশা রওনা দিবে। ওই 2,62,000 সৈন্য ওরা দূর থেকে কাঁদতেছে, বাদশা বাবু মাফ করিয়ে দেন। আলেমরা ডাক দিয়ে কয়, বাদশা ওরা ওদের ভুল বুঝতে পারছে, ওদের ক্ষমা করে দেন, চলেন ওদেরকে নিয়ে মদিনায় চলে যাব। মক্কা থেকে ডাইরেক্ট উত্তর দিকে প্রায় 400 কিলোমিটার পথ মদিনা। ওই মদিনায় যাইয়া উলামায়ে কেরাম যখন মাটি নিয়ে গেরান নিল, মাটি ধরে গেরান নিয়ে বলতে আছে, বাদশা এই জায়গায় আমার নবী আসবে, এই জায়গায় তাবু স্থগিত করতে হবে। আল্লাহর নবীর মহব্বতে ওই বাদশা তুমাইওয়াল বিহারী একটা নয়, দুইটা নয়, 400 বাড়ি বানাইছে, একটা দোতলা বাড়ি বানাইছে, যেই বাড়িতে আমার দয়ার নবী থাকবে। নবীর প্রেমে আশিক দিওয়ানা, উম্মত সারা নবী বেহেশতে যাবে না, উম্মত সারা নবী বেহেশতে যাবে না। আমল নামায় দরুদ শরীফ বেশি যার, নবীজির শাফায়াত আগে তা
জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই তুমিয়াল কিমিয়ারি বাদশা নবীর জন্য দোতলা বাড়ি বানাইয়া বাড়িতে তালা লাগাইয়া আলেমদের বলে আমি ইয়ামেনে চলে যাব, তোমরা কি করবে? আলেমরা বলল যে এই মদিনায় নবী আসবে, এই মদিনা ছেড়ে আমরা ইয়ামেনে যাব না, এই মদিনায় থাকবো। যদি কপালে থাকে দয়ার নবীরে দেখতে পাবো। ওই বাচ্চা তুমি কি মেরে একটা চিঠি লিখছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী, আমি কোনদিন আপনার চোখে দেখি নাই, আপনার জীবনী শুনিয়া আমি আপনার পাগল হয়ে গেছি। নবী গো, আমি যদি আপনার পাইতাম, আপনার কাছে আমি ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যাইতাম। আমি আপনার উপর ঈমান এনেছি নবী গো, আমি আপনার মহব্বতে বাড়ি বানায় দিয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমারে ভালাইয়া আমার মাওলা জান্নাতে যাবেন না। ওই চিঠি আলেমদের কাছে দিয়ে চলে গেল, এই বাড়ির চাবি আর এই চিঠি আমার দয়ার নবীরে তোমরা দিও। সুবহানাল্লাহ বলে। ইন্তেকাল করতে 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 আলেমেরা 400তম পুরুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই চাবি এবং বাদশার চিঠিখানা পৌঁছে গেল। তো বলতেছিলাম আমার বন্ধুরা, নবীর মহব্বত কারে বলে? আল্লাহর নবী দুনিয়ার ভিতরে যখন আসবে, অল্প টাইমের ভিতরে বলে যাই বড় ওয়াজ, আল্লাহর নবী এখন পর্যন্ত দুনিয়ায় আসে নাই। আল্লাহর নবী দুনিয়ায় আসবে, মক্কার ভিতরে অনাবৃষ্টি, আমাদের দেশে যেই রকম অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো বৃষ্টি নাই, মানুষ গরমে হাহাকার করতে আসে। সবাই ডাক দেয়া কারে, হুজুর একটু দোয়া করেন, ইস্তিসকার নামাজ পড়েন। আমি বলি কিয়ামত পর্যন্ত ইস্তিসকা পড়বা কাজ হবে না। যহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ আপদ বালা মুসিবত সব দুই হাতে কামাই। ফজরের নামাজ পড়ে না, যায় কাজের ইস্তেসকার নামাজ পড়তে হবে মানে কি এরকম লোক আছে না? ফজরের নামাজ পড়া ফরজ, আর আল্লাহ কয় ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ফজরের নামাজ পড়ে নাই, ঘুমাই রইছে, 10টার সময় মাঠে যাইয়া ইস্তেসকা পড়ে আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, আসতে বলেন আমিন। আল্লাহর নবী এখনো দুনিয়ায় আসে নাই। মক্কার নেতা আব্দুল মুত্তালিব মক্কা শরীফ ওয়াদিয়ে ফাতেমা নামক বস্তির মধ্যে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের খবর দিয়েছে, আব্দুল মুত্তালিব রে, জমিনে বৃষ্টি নাই, তুমি মক্কার নেতা, কুরাইশ বংশের লিডার, প্রেসিডেন্ট, এই মক্কায় কেমনে বৃষ্টি দেবা? তাড়াতাড়ি বৃষ্টির ফয়সালা করে দাও। বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন, আর একটু জোরে বলেন কে? বৃষ্টি দেওয়ার মালিক কোন পীর না, বৃষ্টি দেওয়ার মালিক কোন নবী না, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। তবে নবীদের উসিলায়, ওলিদের উসিলা দিয়া দোয়া করা লাগবে। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আপনি আমি যাইতে পারি না, বায়া মিডিয়ায় যাওয়া লাগে, ঠিক না? আল্লাহর মিডিয়া আল্লাহরে পাইতে হইলে, আল্লাহরে যারা পাইছে তাদের সান্নিধ্য লাভ করা লাগে। এই বন্ধুরা আমার, বাদশা আব্দুল মুত্তালিব প্রেসিডেন্ট লোকজনকে ডাক দিয়ে বলে, তোমরা আগামীকাল ময়দানে আসবা, বৃষ্টির ফয়সালা আমার আল্লাহ করবে। আব্দুল মুত্তালিবের কোনো ঘুম নাই, মাথা নষ্ট, কেমনে জমিনের মধ্যে বৃষ্টি দিবে। বাড়িতে যাইয়া
আব্দুল মুত্তালিব দাসী আয়মানকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি আইস পাদ্রীর খবর দে। আইস পাদ্রী তাওরাতের হাফেজ, তাওরাতের পণ্ডিত, বাড়ির ভিতরে সে আব্দুল মুত্তালিবকে সালাম বিনিময় করে ডাক দিয়ে বলে বাদশা আমারে কি ডেকে পাঠাইছেন নাকি? বলে আপনাকে ডেকে পাঠাইছি, আপনি তাওরাতের হাফেজ, আগে একটু খবর দেন রহমতের ছবি বরকতের নবী 18,000 মাখলুকাতের নবী রহমাতাল লিল আলামিন কখন দুনিয়ায় আসবে? আইস পাদ্রী ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব আমি দিনের বেলা ভাগ্য গণনা করি না, রাতের বেলা আকাশে নক্ষত্র উদয় হবে, আমি নক্ষত্রের দিকে তাকাইয়া তাওরাতের ইবারতের সঙ্গে মিলাইয়া বলে দেব জমির আল্লাহর নবী বিশ্ব নবী কখন দুনিয়ায় আসবে। সন্ধ্যাবেলা আইস পাদ্রী তাওরাত কিতাব ভূগোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে চলে আসলো। আব্দুল মুত্তালিব এক চেয়ারে বসা, আইস পাদ্রী অন্য চেয়ারে বসা। আইস পাদ্রী চেয়ারে বসে তাওরাত কিতাব খুলে আর আকাশের দিকে তাকায়, আর আইস পাদ্রীর দুই চোখ দিয়ে টল 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 করিয়া পানি ঝরতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আইস রে, তোমার কাদার জন্য ডাকি নাই, আগে খবর দাও রহমতের ছবি বরকতের নবী কখন এই দুনিয়ার মধ্যে আসবে? আইস পাদ্রী কান্দে আর বলে হুজুর আব্দুল মুত্তালিব আজকে রাত্রের মধ্যে রাতটা অতিবাহিত হবে, দিন শুরু হবে মাঝামাঝি অবস্থায়, সুবহে সাদেকের সময় রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসবে। আইস পাদ্রী এই সংবাদ দিয়ে চলে গেল। আল্লাহর নবী কেমন রহমতের নবী! আল্লাহর নবী যখন মায়ের গর্ভে এসেছে আমিনার পেটে আসার পরে মক্কার সব লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে সবাই অভিযোগ করে, নেতা আপনি না বলে দিয়েছেন মেয়েদের জন্য ঘ্রাণ সুগন্ধ ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু আপনার ঘরে পুত্রবধূ নিজেই সুগন্ধি ব্যবহার করে, কারণ কি? আইন শুধু জনগণের জন্য না, আপনার ঘরেও চলবে। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর ডাক দিয়ে বলে ও বিবি, তোমার পুত্রবধূ আমিনার জিগাও আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমিনা বিধবা, এই দামি দামি খুশবু কোন দোকান থেকে খরিদ করে নিয়ে আসে একটু জানবার চাই। মক্কার লোকেরা আমার লজ্জা দিয়েছে, আমিনা এত দামি দামি খুশবু কোন দোকান থেকে কিনে কেন ব্যবহার করে? নবীর দাদি ডাক দিয়ে বলে আমিনা রে মা একটু জানবার চাই, বলো গো তুমি এই আতর এই দামি দামি খুশবু কোন দোকান থেকে কেনো? মা তুমি জানো তোমার শ্বশুর মক্কার লিডার, মক্কার প্রেসিডেন্ট, এই দামি দামি খুশবু ব্যবহার কেন করো? তোমার শ্বশুর নিষেধ করে দিয়েছে মেয়েদের জন্য খুশবু ব্যবহার করা জায়েজ নাই। হযরতে আমিনা দুই চোখের পানি ছাড়িয়ে কাঁদে আর বলে মা গো এতদিন আমি গোপন রেখেছিলাম আর পারলাম না, এই দামি করবো আমি কোন দোকানে পাই জানেননি মা? যেই দিন আমার পেটে রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আসছে গো মা, ওই দিন থেকে আমার শরীর দিয়ে যখনই গাম বের হয়, এই গাম থেকে আমি মেসকো আম্বারের গিরান মাগো আমি নিজেই অস্থির হইয়া যাই। আমিনা কেঁদে কেঁদে বলে মা আরো শুনে যান রহমতের ছবি বরকতের নবীর ইতিহাস আর একটু শোনেন। মা দিয়ে বলে মা গো আল্লাহর নবী যখন আমার পেটের ভিতরে এসেছে
মা আমি যে ঘরের ভিতরে থাকি এই ঘরের দেয়াল চতুর্দিক থেকে আমাকে ডেকে বলে আমেনা রে তোমাকে হাজারো সালাম, তোমার পেটের ভিতরে দয়ার নবী বিশ্ব নবী আসতেছে। এখানে শেষ নয় গো মা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ও মা আমার একজোড়া জুতা নাই, খালি পায়ে মরুভূমির উপর দিয়ে বালুর উপর দিয়ে হাঁটতে হয় মা। রহমতের ছবি বরকতের নবী পেটে আসার আগে যখনই আমি রাস্তা দিয়ে হাঁটতাম পায়ের মধ্যে ছোসা পড়ে যাইতো মা। রহমতের ছবি যখন আমার পেটে আসলো মা গো, যখনই আমি জমিনে পাড়া দেই মাটিটা এয়ার কন্ডিশন হয়ে যায়। আমেনা ডাক দিয়ে বলে মাগো এখানেই শেষ নয়, আমি যখন রাস্তা দিয়ে চলতে থাকি রে মা ও মা, দুই দিকের গাছপালা তরুলতা গুলো আমার পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়। মা এখানে সেজদায় সরে যায়। আমি যখন মরুভূমির দিয়ে উপর দিয়ে হেঁটে যাই রৌদ্রের তাপ মাথায় আগে লেগে যেত, যখন আমার পেটের মধ্যে দয়ার নবী রহমতের ছবি আসছে মা, আমার দয়ার নবী আমার পেটে হঠাৎ দেখি আমার মাথার উপর এক খন্ড মেঘ চলে আসে। আমি ভয়ে দৌড় দিয়েছি, মেঘ থেকে আওয়াজ আসে আমেনা রে দৌড়াইয়া পালাইয়া যাইও না রে আমেনা, রহমাতাল লিল আলামিন তোমার পেটে আসে। আমেনাকে দেখে দেই বলে মাগো এখানে শেষ নয়, আমি যখন আমার মুখ থেকে লালা নিক্ষেপ করে থুতু ফালাই এই লালা থেকে এত পরিমাণে সুঘ্রাণ বের হয় মা, যদি আরব সাগরে জেদ্দা নদীর মধ্যেও ফেলাইয়া দিতাম মা, সমস্ত পানিগুলো মেশক অম্বরে পরিণত হইয়া যাইত। আমার নবীর মায়ের মুখ থেকে এত ঘ্রাণ, নবীর মুখে জানি কত মধু, যেই নবীর মুখের লালার মধ্যে ৭০,০০০ বিমারের শেফা। বাজানেরা আমার ও বন্ধুরা, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকান, ভালো করে ঢুকান, নবীর মহব্বত অন্তরে ঢুকান। আমার নবীর মহব্বত কাকে বলে? আমার নবীর রওজায় যারা গেছে তারা বোঝে ভাই। যখন বাবু সালাম দিয়া ঢুকতেছি নবীর রওজার দিকে আগাইতে আসি, শরীরটা থরথর করে কাঁপতেছে, সামনে আমার দয়ার নবী শুয়ে রইছে, পাশে সিদ্দিকে আবু বকর, পাশে হযরত ওমর শোয়া। আল্লাহর নবীর রওজার কিনারে যখন গেলাম বাজান, এক মিশরি ফার্সিতে, উর্দুতে, আরবিতে বিভিন্ন কায়দায় নবীর সাথে কবিতা পাঠ করতে আসে, আর দুই চোখ দিয়া টল 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 করিয়া পানি পড়তে আসে। আরাবিয়ান পুলিশ ডাক দিয়া বলে ইয়া আল্লাহ হাজি এমসে সামনে যাও, নবীর রওজায় চাইও না, আল্লাহর কাছে চাও। ওই মিশরি ডাক দিয়া বলে হাজি ও পুলিশ ভাই আমারে তাড়ায়া দিস না, আমার নবী আমার কাছে ডাকে তোরা তাড়ায়া দিস না, আমার নবী আমার মহব্বতে আশ্বাসে যাই নাই, আমার নবী জান্নাতুল ফিরদাউসে ঘুমায় নাই, আমার নবী আমার মহব্বতে এই মাটিতে ঘুমাইয়া রইছে, আমার নবীর কাছ থেকে দূরে সরাইয়া দিবি না। যুবক ভাইরা রে, হযরতে আমেনা ডাক দিয়া বলতে আছে মা এখানেই শেষ নয়, ও আমার শাশুড়ি মা, আমি যখন কূপের কিনারায় পানি আনতে যাইতাম গো মা, বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে পানি তুলতাম, যেই দিন আমার পেটে আমার দয়ার নবী আসছে মা গো, ওই দিন আর আমার বালতির সঙ্গে কোন রশি লাগান লাগে না। গিয়ে দেখলাম কূপের পানি একেবারে উপরে উঠে ডাকতেছে আমেনা,
কেন কষ্ট করে তুমি এই কূপের কিনারায় আসছো? দয়ার নবী বিশ্ব নবী তোমার পেটে হবে না। একবার যদি ডাক দেতা কূপের পানি আয়, তাড়াতাড়ি আয়, আমরা তোমার ঘরের মধ্যে যাইয়া তোমার কলসি ভরিয়ে দিতা। এই নবীজি যখন দুনিয়ার মধ্যে আসবেন, আব্দুল মুত্তালিব রাতের বেলা ঘুম নেই, মনে আছে? দামি একটা চাদর প্রেসিডেন্টের, মক্কার লিডার, চাদরটা বাস করে আব্দুল মুত্তালিব বাহিরে পায়চারি করতে আছে, পায়চারি করে। আর চতুর্দিকে তাকায়, রহমতের ছবি, বরকতের নবী কখন দুনিয়ায় আসবে। হঠাৎ করে তাকায় দেখে আকাশের যত নক্ষত্রগুলা আছে, ওই নক্ষত্রগুলা আমেনার ঘরের মধ্যে ভরিয়ে গেছে। কোন নবীর উম্মত একবার চিন্তা করে সরে যুবক, আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। আর নবীর উম্মত দাবি করি আজকে ঘরে চুপ থাকো। তোমার দলের নেতারে গালি দিলে তোমার সহ্য হয় না, আর দয়ার নবীরে গালি দিলে তোমার গায়ে লাগে না। কিয়ামতের ময়দানে তোমার নেতাই কোনো উপকার করতে পারবে না। আমার নবীর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আমার নবীর মহব্বত অন্তরে ঢুকাও, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকাও। যুবক রে, আব্দুল মুত্তালিব নিজেই বর্ণনা করে, আমি তাকে দেখতেছি তামাম দুনিয়ার গাছগুলো সব খেলাধুলা করতে আছে, সিজদায় পড়ে গেছে। আমার নবী দুনিয়ার ভিতরে আগমন করেছে। হযরতে আমিনা বলে, আমার ঘরে একটু বাতি জ্বালাবার মতো তৈল নেই, আমি কান্নাকাটি করতেছি, কে দয়ার নবীর রিসিভ করবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমিনা ভয় না, আমি আল্লাহ এমন দায় পাঠাইতেছি, দুনিয়ায় এমন দায় কারো ঘরে যায় না। হযরতে আমিনা বর্ণনা করে, আমার নবী দুনিয়ার আমি একটু টেরো করতে পারলাম না। আমার নবী চিত অবস্থায় দুনিয়ায় আসলো না, আমার নবী উদ্ভূত অবস্থায় দুনিয়ার মধ্যে আসে। আমার নবী দুনিয়ায় আসার পরই নবীজি সেজদা অবস্থায় এসে একটু বসে পড়লেন। বসে আমার নবী চতুর্দিকে তাকাইলেন, তাকায়া নবীজি সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলেন। সিরাতে রাসূলের মধ্যে লেখে, আমার নবী সেজদায় পড়িয়া ডাকতে আছে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। হযরতে আমিনা বলে, আমি আমার বাচ্চার মুখের সঙ্গে কান লাগাইলাম, আমার এই নবজাতক বাচ্চা কি বলে আমি আমার নবীর মুখের সঙ্গে কান লাগাইয়ে শুনি। আমার নবী উম্মতের জন্য পাগল, আমার নবী উম্মতের জন্য পাগল। নবীর প্রভু আম্মা সুফিয়া নবীজি নার কাটবে, আল্লাহ ডাক দিয়ে কয়, সুফিয়া রে, কোন চাকু দিয়া নার কাটবি? আমি আল্লাহ জান্নাতের চাকু দিয়া নার কেটে পাঠিয়ে দিয়েছি। সুফিয়া নবীরে গোসল করাইবে, পানি তালাশ করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, সুফিয়া রে, দুনিয়ার কোন পানি দিয়া আমার বন্ধুরে গোসল দিবি? আমি আল্লাহ হাউজে কাউসারে পানি দিয়া গোসল করাইয়া আমার বন্ধুরে আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি রে সুফিয়া। আমার নবীর দুনিয়ার কোন পানি দিয়ে গোসল দিয়া লাগবে না। হযরতে উম্মে আয়মান আমার নবীর কোলের মধ্যে নিছে, হঠাৎ করে দেখে ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমিনা ডাক দিয়ে বলে, এই মা, ঘরটা কেন অন্ধকার হয়ে গেল? আয়মান ডাক দিয়ে বলে, আমিনা রে, আমার কোল থেকে রহমতের ছবির এই মাত্র কি জানি নিয়ে গেল। হযরতে আমিনা কান্দে, আল্লাহ রহমতের ছবি দিয়া ভরে নিয়ে গেল। আল্লাহ ডাক দেখ, আমিনা কাঁদিও না, আমি জিবরাইলের পাঠাইয়া আমার বন্ধুরে এনেছি তোমার বিশ্ব জগতের সাথে একটু পরিচয় করাইয়া দেওয়ার জন্য। আল্লাহর নবীর পরিচয় করাইয়া দিয়া জিবরাইল
জিবরিল এই মাত্র আবার দিয়া যাবে। সকাল হয়ে গেল, আব্দুল মুত্তালিবের ঘুম নাই। আব্দুল মুত্তালিব দামি চাদরটা নিয়ে আমিনার ঘরের কাছে গেছে। মা আমিনা রে, রহমতের ছবি বরকতের নবী আমার দাদু ভাই রে, দে আমার কোলের মধ্যে দে। আমিনার নবী রে, বিশ্ব নবী রে দাদার কোলের মধ্যে দিল। ওই দিন আব্দুল মুত্তালিব ওয়াদা দিয়েছে, ওদিয়ে ফাতেমা নামক বস্তির মধ্যে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বৃষ্টি দিবে। ওরে বৃষ্টি দেওয়ার মালিক আব্দুল মুত্তালিব না, বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার নবীর কোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব তাইমের ময়দানে হাজির। ওয়াদি ফাতেমা নামক বস্তির মধ্যে হাজির হয়ে গেল। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মায়ের ভয়ে শিশু বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। কোনদিন রক্ষা হবে না, তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে দেব। কেউ বা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব আর যদি বৃষ্টি না দিতে পারো নেতাগিরি খতম করে দেব। আব্দুল মুত্তালিব কোনো কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের দিকে একবার তাকায়, একবার আমার নবীজির বরকতি চেহারা মুবারকের দিকে এক নজর তাকায়। নবীর চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, আকাশের মালিক, ও বৃষ্টির মালিক, তুমি না বৃষ্টি দেওয়ার মালিক। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। লবণ পানি দ্বারা আকাশ জুড়ে মেঘমালায় পরিণত করি। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। মরা জমিনকে ফসল ধারণের জন্য আবার বৃষ্টি দিয়ে জীবিত করে দাও। তুমি তো ওই আল্লাহ মালিক। আমার কোলে কে? এই রহমতের ছবির উসিলায় জমিনে তুমি বৃষ্টি দিয়ে দাও। কিতাবের মধ্যে লেখে, আমার নবীর উসিলা দিয়ে দোয়া করতে দেরি, বৃষ্টি মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে পর্যাপ্ত নাজিল হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাগানের এই নবীর উম্মত আমরা নবীর মুহাব্বত অন্তরে ঢুকে যুদ্ধের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন মহব্বত করত। উহুদের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইলা বেশ দিতে পারতো, উচ্চ না। একবার নবীর ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আর ডাক দিয়া বলে, উহুদের কাফিররা যতবার তীর আমার গায়ে পার, আমার দয়ার নবীর গায়ে একটা তীর লাগতে দেব না। আমি তালহা জীবিত থাকতে একটা তীর আমার নবীর গায়ে লাগবে না। বেঈমান কাফেররা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে তীর মারিয়ে হযরতে তালহাকে যখন দুনিয়া থেকে বিদায় করিয়ে দিল, শহীদ করিয়ে দিল, কিতাবের মধ্যে লেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সিনার মধ্যে একটা নয়, দুইটা নয়, ৮১টা তীর পাওয়া গেছে। এদের নাম আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলেন। এই যুবক ভাইরা, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আমার নবীরে ভালোবাসো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহর নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সেজন্য আমি নবীর সঙ্গে একই জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আজকে দাড়ির মধ্যে পোজ দিয়ে নবীর কষ্ট দাও। সুন্নাত ভালো লাগে না, নবীর সুন্নতি জামা ভালো লাগে না, সুন্নতি টুপি ভালো লাগে না। এই যুবক, তোমাদের পায়ে দাঁড়িয়ে বলিয়ে যাই, তোমার নেতা কতক্ষণ তোমার আপন, যতক্ষণ তুমি নেতার কাজ করতে পারবা, দিনের কাম রাইতে করিয়া দিতে পারবা, নেতাই তোমারে ভালোবাসবে। আর আমার দয়ার নবী
সময় তোমার আপন হইবে জানোনি কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা জরিবে আদম নবীর কাছে যাইবে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী পারবে না বলবে ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলবে আমিও পারবো না তোমরা মুসা নবীর কাছে যাও মুসা নবী বলবে আমিও পারবো না ঈসা রুহুল্লাহর কাছে যাও ঈসা নবী বলবে আমিও পারবো না যাও তোমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও সব হাসরবাসীরা নবীর কাছে চলে যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতেরা আমার একটা উম্মত বাকি থাকতে আমি নবী জান্নাতে ঢুকবো না নবী কেমন উম্মতের পাগল নবী ইন্তেকালের মুহূর্তে বাজানেরা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে আজরাইল ঘরে দরজায় দাঁড়ায় সালাম দিতে ঘরে প্রবেশ করার অনুমতি চায় আল্লাহর নবী ডাক দিয়ে ফাতেমা রে ঘরে দরজায় কি দাঁড়াইছে দেখো হযরত ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা এই চেহারার মানুষ কোনদিন মক্কা মদিনার মধ্যে দেখি নাই আব্বা বিকট চেহারার অধিকারী যখনই বর্ণনা দিল তার চেহারার বর্ণনা দয়ার নবীর বুঝতে আর বাকি নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে উনি আর কেউ না উনি মালাকুল মউত আজরাইল মায়ের মুখ থেকে সন্তানকে কেড়ে নেয় সন্তানের মুখ থেকে মা বাপকে কেড়ে নেয় স্বামীর মুখ থেকে স্ত্রীকে কেড়ে নেয় স্ত্রীর মুখ থেকে স্বামীকে কেড়ে নেয় তার একটু ঘরে প্রবেশ করতে দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গড়াগড়ি করে কাঁদে আর বলে আব্বা আজরাইলের ঘরে প্রবেশ করতে দিব না এত তাড়াতাড়ি আপনারে যাইতে দেব না আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফাতেমা আজরাইল আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো কাছে অনুমতি চায় না একমাত্র আমার সম্মানে অনুমতি চায় তাড়াতাড়ি তারে ঘরে প্রবেশ করতে দাও কিতাবের মধ্যে লেখে মালাকুল মউত আইসা নবীর সালাম দিয়ে বাম পাশে বসে হযরত আজরাইল ডাক দিয়ে বলে নবী গো আমার আল্লাহ আপনার ইন্তজারে আছে আপনার সাক্ষাৎ দিদার অপেক্ষায় আছে আল্লাহর নবীর দুই গাল বেয়ে ফাড়ি ধরে আর বলে আজরাইল আমার কাছে যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে আমি ততক্ষণে তোমার অনুমতি দিতে পারবো না একটু পরে জিবরাইল হাজির জিবরাইল এসে নবীজির ডান পাশে বসা আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরাইল রে মালাকুল মউত হাজির আমার অন্যান্য পয়গম্বরদের দেখছি ইন্তেকালের পরে উম্মত গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে গেছে শয়তান ধোঁকা দিয়ে গোমরা করছে আমার উম্মতের উপায় হবে কি নবী মুমূর্ষ অবস্থায় উম্মতের মায়ায় কাঁদে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর কাছ থেকে একটু জানিয়ে আসি ফয়সালা কি হযরত জিবরাইল চলে গেল মালিক দয়ার নবীরে কত কাঁদাইবা বহুতে কাঁদাইছো বদরে কাঁদাইছো খালদকে কাঁদাইছো নবীজি কোনদিন পেট ভরে খানা খায় নাই এই দয়ার নবী মুমূর্ষ অবস্থায় মৃত্যুর বিছানায় উম্মতের মায়ায় কাঁদে আল্লাহ জানাই দি জিবরাইল আমার বন্ধুরে বলো আমার বন্ধুর উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করিয়ে নিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়ে দেব এই সংবাদ যখন আসছে আমার নবীর দেয় আল্লাহ নবীর কান্না আরো বাড়িয়ে গেছে আল্লাহ নবীর কান্না আরো বেড়ে গেল আল্লাহ নবীর কান্না এমন ভাবে শুরু হয়ে গেল মালাকুল মউত পাশে বসা অপেক্ষা করতেছে জিবরাইল পাশে বসা অপেক্ষা করে জিবরাইল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো ওয়াদা দেছে আপনার উম্মতের maaf করিয়ে দিবে আল্লাহ নবী বলে জিবরাইল আল্লাহ আমার একটা শর্ত লাগাইছে গো ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করতে পারে আমার উম্মত গায়বের খবর জানে না কোন বছরটার ইন্তেকাল হবে গো কেমনে আমার উম্মত 1 বছর আগে তওবা করবে জিবরাইল আমি উম্মতের পাগল আমার উম্মতের উপায় হবে কি হযরত জিবরাইল আমার নবীর কান্না দেখে আবার যায় কে বলে মাবুদ গো তিন নবীরে আর কান্দাইও না আল্লাহ জানাই দে জিবরাইল আমি দেখলাম পরীক্ষা করে আমার বন্ধু কেমন উম্মতের পাগল আমার বন্ধুরে
বিছানায় আছাড় খাইয়ে পড়িয়া ওই অবস্থায় যদি তওবা করতে পারে আমি আল্লাহ তার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেব। বাজানেরা হুজুর স্টেজে এসে বয়ান করবে, আমি পায়ে ধরে অনুরোধ করিয়া যাই, ও বাজানেরা কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কোন দোকানের কাপড় আমার জন্য রানি, কোন বোনের বাসা আমার জন্য রানি। হে যুবক ভাই, জন্মের সিরিয়াল আছে, বউদের কোনো সিরিয়াল নাই। আজ আল্লাহর কুতুব তওবা করাইবে, সবাই আমরা তওবা করে বাড়ি যাব, নবীজির মহব্বত অন্তরে ঢুকাবো। বাজানেরা জীবনে কোনো অন্যায় করবো না, গুনাহ করবো না, মা বাবারে কষ্ট দেব না। আল্লাহর নবী এখনো রওজায়ে আতাহারে উম্মতের জন্য কাঁদতে আসে, ওই নবীর কেন কষ্ট দাও, দাড়ির মধ্যে পোজ দিয়ে যুবক, নবীর জন্য কি তোমার মায়া নাই? নবীর যখন কবরে নামায় তখন নবীর চোখ দিয়া পানি পড়ে, ঠোঁট দুইটা নড়ে। হযরত আবু বকর ওমর দুই সাহাবী নবীর কবরের মধ্যে, হযরত ওমর কবরের মধ্যে বসে পাগলামি করতে আছে, নবীর জন্য পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর 3 দিন পাগলামি করছো, আর পাগলামি করিও না। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর নবীর ঠোঁটের দিকে তাকিয়ে দেখেন, আমার নবী ইন্তেকাল করলেন, আমার নবী জীবিত। নবীজির ঠোঁট লড়তেছে, হযরত আবু বকর সহ্য করতে পারে না, টান দিয়া নবীর মুখ থেকে কাপড়টা সরাইয়া দেখতেছে নবীর ঠোঁট দুইটা নড়ে, ঠোঁট দুইটা নড়ে, আর চোখ বেবে বেবে পানি পড়ে। হযরত আবু বকর নবীর মুখে থেকে কান লাগায় শুনি, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী 63 বছর জিন্দেগিতে আরাম করে ঘুমায় নাই, আরাম করে খায় নাই, অন্ধকার কবরে যাইয়া উম্মতের জন্য কান্দে। আর সেই উম্মত হই আজকে দাড়ির মধ্যে পোজ দিয়ে নবীরে কষ্ট দাও। যুবক পায়ে ধরিয়ে পড়লে যায়, কয়দিন দুনিয়ায় থাকবা জানি না। আজকে তওবা করবা হুজুরের সাথে, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে পিতা মাতারে কষ্ট দেব না, জীবনে দাড়ির মধ্যে পোজ দিয়া আমার নবীরে আর কান্দাবো না। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন।